প্রায় 2 মাস ধরে প্রস্তুতি নিয়েও ইরানে হামলা থেকে বিরত মার্কিন বাহিনী। দেশটিতে হামলা করার আগে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের দ্বারা কখনো মার্কিন ঘাঁটি বা সমরাস্ত্রের ছবি ফাঁস, কখনো বা যুদ্ধজাহাজের সঠিক অবস্থান প্রকাশ। এরই মাঝে একটা অত্যাধুনিক গোয়েন্দা নজরদারি MQ-4C ট্রাইটন ড্রোন হারিয়ে ভয় বেড়েছে যুক্তরাষ্ট্রের। আবার দীর্ঘ 2 মাসের প্রস্তুতিতেও অনেকটা ক্লান্ত মার্কিন বাহিনী। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। ইরানে হামলা করে রাতারাতি যুদ্ধ শেষ করা সহজ হবে না, তাই ইরান অভিযানে না বেশিরভাগ মার্কিনীদের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক ভাষণের তীব্র সমালোচনা করে একে মিথ্যায় পূর্ণ বলে অভিহিত করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ট্রাম্পের বিরুদ্ধে অর্থনীতি, ভোটাধিকার এবং ইরান সম্পর্কে আমেরিকানদের বিভ্রান্ত করার অভিযোগও করেন তিনি। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্রের জনগণ। ইরানের সাথে যুদ্ধকে সর্বোচ্চ বোকামি হিসেবে আখ্যায়িত করেন মার্কিন সিনেটর টিম কেইন। তিনি বলেন, ইরানের সাথে যুদ্ধ বোকামি এবং বোকামির সর্বোচ্চ। সিনেটর টিম কেইন জানান, তিনি ট্রাম্পকে থামাতে যথাসাধ্য চেষ্টা করবেন। এদিকে মার্কিন সাময়িকী পলিটিকো জানায়, যুক্তরাষ্ট্রের অস্ত্রভান্ডার ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত টিকিয়ে রাখার জন্য যথেষ্ট নাও হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ দ্রুত হ্রাস পেতে পারে এবং এতে মার্কিন বাহিনী আরও ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে ন্যাটো জোটভুক্ত দেশগুলো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের কড়া জবাব দেন ইরানি জেনারেল শেকারচি। ট্রাম্পের কথাগুলোকে ভিত্তিহীন, গর্বিত এবং বিভ্রান্তিকর বলে অভিহিত করেন তিনি। শেকারচি জোর দিয়ে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের যে কোনো সামরিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য সম্পূর্ণ প্রস্তুত। এদিকে সুইজারল্যান্ডের জেনেভায় যুক্তরাষ্ট্রের সাথে ইরানের অনুষ্ঠিত আলোচনায় ভালো অগ্রগতি বলে দাবি করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান মার্কিন তৃতীয় দফা আলোচনা শেষে গণমাধ্যমকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা ভাগাভাগি করার কাছাকাছি পৌঁছেছি। জেনেভায় ইরান মার্কিন আলোচনা শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী সপ্তাহে ভিয়েনায় প্রযুক্তিগত স্তরের আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রস্তুতি নেওয়ার খবর পাওয়া গেছে ইরানের প্রক্সি ফোর্সের। ইরাকের কাতাইব হিজবুল্লাহ জানায়, মার্কিন হুমকি এবং সামরিক শক্তি বৃদ্ধির ফলে এই অঞ্চলে উত্তেজনা বিপজ্জনকভাবে বৃদ্ধি পেতে পারে। কাতাইব হিজবুল্লাহ মুখপাত্র বলেন, আমরা জোর দিয়ে বলছি, সব মুজাহিদরা এমন এক যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত যা মার্কিন সরকারের অনুমোদনের চেয়েও দীর্ঘায়িত হতে পারে। যদি দুষ্টু আমেরিকা এই অঞ্চলে যুদ্ধের সূত্রপাত করতে চায়, তাহলে তাদের বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে, যা নিয়ন্ত্রণ করা এবং ক্ষতিপূরণ দেওয়া অসম্ভব হবে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।